কাপাসডাঙ্গা অঞ্চল শাখা শিগ্রু সংঘের 43তম বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো বাণীচক্র ক্লাবের সন্নিকটে শীতলা মন্দির প্রাঙ্গণে। সকালে পুজো অনুষ্ঠিত হয়, তারপর অঞ্জন সোমের বাড়ি থেকে গুরুদেবের পাদুকা নিয়ে ছবি সহকারে বিশাল শোভাযাত্রা বের হয়, কাপাসডাঙ্গা অঞ্চল পরিক্রমা করে। সংঘের পতাকা উত্তোলন ও মাতৃসংঘের অধিবেশন অনুষ্ঠিত হয়। দুপুরে 1200 লোককে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। বিকেলে ভগবত পাঠ ও লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠান সম্পর্কে জানান সংঘের 2 জন সদস্য। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কাপাসডাঙ্গা অঞ্চল শ্রীগুরু শাখা সংঘের 43তম বাৎসরিক মিলন উৎসব 3 দিন ব্যাপী এই উৎসব চলবে। আজ তার শুভারম্ভ। প্রত্যেক বছর আমরা শ্রী শ্রী গুরুদেবের এই উৎসব পালন করে থাকি শাখা সংঘ থেকে, এবং বিভিন্ন জায়গায় এই উৎসব এখন চলছে। তো আজ প্রথম দিন শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগল এবং বিগ্রহ নিয়ে পরিক্রমা করে বিভিন্ন স্থান পরিক্রমা করে কাপাসডাঙ্গা অঞ্চলে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমরা শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগল এবং শ্রী বিগ্রহ এই উৎসব প্রাঙ্গণে নিয়ে আসি, এবং সেখানে গুরুদেবের পাদুকা মাল্যদান, বিগ্রহে মাল্যদান এবং সংঘ পতাকা উত্তোলন হয়। এবং সংঘ পতাকা উত্তোলনের পরে আমাদের এখন মাতৃসংঘ অধিবেশন চলছে, মাতৃসংঘ চলবে, এবং মাতৃসংঘ শেষ হলে তারপরে বৈকাল 4:30 থেকে শ্রীমৎ ভাগবত পাঠের পরে আজ লীলা কীর্তন সন্ধ্যে 6:30 থেকে। এই হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনার নামটা? মানুষ কর, কাপাসডাঙ্গা অঞ্চল শাখা সংঘ। আমাদের শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কাপাসডাঙ্গা অঞ্চলে শাখা সংঘের ত্রিদিবসীয় উৎসবের আজ শুভ সূচনা। আজকে আমরা গুরু ভগবানকে সঙ্গে নিয়ে, পাদুকা যুগলকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে আমরা বিভিন্ন পথ পরিক্রমা করে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হব। উৎসব প্রাঙ্গণ হচ্ছে বাণীচক্র ক্লাবের ঠিক উল্টো দিকে শীতলা মন্দিরের কাছে। সেখানে আমাদের 3 দিন ধরে আমরা গুরু ভগবানকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠব। উৎসবকে সামনে রেখে আমাদের সমস্ত গুরু ভাই বোনেরা সেখানে উপস্থিত থাকবেন। বিভিন্ন শাখা সংঘ থেকে আমাদের গুরু ভ্রাতা, গুরু ভগ্নী তারাও সমবেত হবেন। আগামীকাল মাতৃসংঘ আছে, এবং তারপরে নাম সংকীর্তন, গুরু পুজো, ভোগরাগ, ভোগারতি, এই অনুষ্ঠানগুলো আমাদের ওখানে, এই ধর্মীয় সমস্ত অনুষ্ঠান ওখানে হবে। শেষের দিকে আমাদের মহতী ধর্মসভা, আশ্রম থেকে আমাদের গুরু পরিবারের সদস্যরা আসবেন, এবং বিভিন্ন শাখা সংঘের সন্ন্যাসীবৃন্দ, গুরুভ্রাতা, গুরুভগ্নী তাদের সমবেত হবেন ওখানে। তারপরে সেখানে ধর্মসভা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের